আসলে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তার কারণ হচ্ছে অনেকদিন পরে চট্টগ্রাম আসলাম। কিরে ভাই, চট্টগ্রাম আইলাম একটু ভালো সুন্দরভাবে একটু ঘুরবো গারবো, হ্যাঁ, একটু রিল্যাক্স মুডে থাকবো তা না। যেই রুলিং শুরু হয়েছে, এই সাগরের অবস্থা বেশ খারাপ বললেই চলে। এই মাঝে মাঝে থেকে থেকে এমন জোরে বাড়ি মারে, যেটা একবারে পুরা জাহাজের হাল স্ট্রাকচার একবারে পুরাটাই কাঁপুনি উঠে যায়। আর আজকে মোটামুটি সারাদিন তো কাঁপুনি খাইছি, যতটুকু খাওয়ার। দুপুরে পাক হয়নি, এখনও খাওয়া দাওয়া করতে পারিনি। মোটামুটি সাগরের অবস্থা আজকে এই অবস্থা দেখেন। আর একটু দেখানোর চেষ্টা করি সি বিচে। এখন সি বিচ এসে নম্বর দিছি আমরা। লোড জাহাজের অবস্থা, খালি জাহাজের অবস্থা মোটামুটি বিনা টাকায় যে দোল খাওয়ার ব্যবস্থা সেটা জাহাজের নাবিকদের কাছে আছে। মানে খুব বেশি মারাত্মক রোলিং না, তবে যেটা আছে সেটাও কম না। এই জাহাজটা একটু জুম করে দেখানোর চেষ্টা করি, টিটু কোম্পানির জাহাজ। দেখেন এই মানে মাঝে মাঝে এমন জোরে জোরে একটা আসতেছে, এই ওইদিকে আরেকটা জাহাজ দেখলে বুঝতে পারবেন। তো এসে রোলিংয়ের অবস্থা। আবহাওয়া অফিস বলতেছে মোটামুটি বেশ কয়েকদিন যাবৎ নিম্নচাপ থাকবে, অথবা রোলিংয়ের পরিস্থিতি এরকমই থাকতে পারে। তবে একটা ভালো সংবাদ, সেটা হচ্ছে সাগরে কিন্তু জাল নেই। মোটামুটি অল্প কয়েকটা ড্রাম, মানে না বললেই একবারে নাই বললেই চলে, হয়তোবা 4-5টা ড্রাম দেখলাম আসার সময়। খুব বেশি জাল নেই সাগরে। জানি না এটা কেন এরকম, আসলে আগে পরে খুব খুব বেশি দেখা যায় না যে সাগরে, বিশেষ করে আউটার অ্যাঙ্কারে জাল নাই, এটা খুব রেয়ার। দেখেন এটা ব্রোকন কোম্পানির একটা জাহাজ, দেখেন কীভাবে তুলতেছে। হচ্ছে সাগরের অবস্থা। আমাদেরটা একটু দেখাই, এইভাবে দোল দোল দুলানি দোল খাইতেছি। মুভমেন্ট শেষ হলে ইনশাল্লাহ ভিতরে ঢুকবো, বাকিটা আল্লাহ ভরসা। কে কোথা থেকে ভিডিওটি দেখতেছিলেন কমেন্টে জানাবেন। আর আসলে নামতে পারবো কিনা জানি না, এই জন্য আসলে আপনাদের রং চায়ের দাওয়াত দিতে পারতেছি না। তবে যদি নামতে পারি ইনশাআল্লাহ দেখা হবে। সবার সাথে দেখা হবে না, কিছু পরিচিত কাছের মানুষদের সাথে দেখা হবে, এটাই বাস্তব।